ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে জমি প্রস্তুত করলেন তাই না? জি ভাই, জমি প্রস্তুত করলাম। আপনার আশেপাশে দেখতেছি প্রায় সবগুলো জমিতে মরিচ লাগাই দিছে। আপনি একটু দেরিতেই লাগালেন না? আমি একটু দেরিতে লাগালাম, আমি একটু মালচিং করে লাগাবো তো এজন্য একটু দেরি। মালচিং করে। হ্যাঁ, মালচিং আচ্ছা, করে। মালচিং করেই কেন লাগানোর ইচ্ছা হলো আপনার? মালচিং এ আমার পাশে অনেকে লাগাছে, তাদের গাছ দেখে মানে যারা ১ মাস আগে লাগাছে তাদের গাছ এরকম, মালচিং এর গাছ ধরেন ১৫ দিনে তার চেয়ে অতিরিক্ত মানে একটা স্বাবলম্বী গ্রোথ বেশি একদম, মানে বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে, গাছের চেহারা আলাদা, ব্যারাম বেদি কম। এইজন্য মালচিং দিয়ে লাগানোর জন্য বেডটা তৈরি করলেন। জি ভাই। তো যে আপনার পাশের জমি দেখেন, এদিকে একটু আসেন ভাই। এই যে এইটা মালচিং দিয়ে কিন্তু লাগায়নি। এই ভাইটা যদি মালচিং দিয়ে লাগাতো তাহলে মাটিটা গুলো কি এরকম শক্ত হয়ে যেত? দেখেন না না, এগুলো আপনার হচ্ছে এই মাটিগুলো কি শক্ত হয়ে গেছে একদম, তাই না? হ্যাঁ, এবং গাছের গোড়াও কিন্তু অনেক গাছের গোড়া দেখলাম, আমি তুলে তুলে দেখলাম গাছের গোড়া কিন্তু পচে গেছে। জি। মাটি শক্ত হয়ে যায়, কারণ এখানে তো শিকড় বেরোতে পারবে না। দেখেন না কি শক্ত, আপনার মাটিগুলো চাপিয়ে গিয়েছে, বুঝছেন? একদম চাপে গেছে। চাপিয়ে গেছে। গাছগুলো মনে করলেন ধরেন এখন মালচিং এ যে খরচ বেশি, আপনি অনেকে বলে যে মালচিং এর খরচ বেশি। আমার মালচিং এর খরচটা ধরেন একবারে হয়। আপনার মালচিং এর খরচ এখন ধরেন আপনি দেখা যাচ্ছে সার অতিরিক্ত দেওয়া লাগে। আমরা যে সার এগুলো জমি ধরেন ১৫ কেজি ২০ কেজি করে সার দেয়, কিন্তু অনেকে ধরেন ৩ ডবল দেওয়া লাগবে। কিন্তু এই সারটা একবারে দিলাম, ধরেন মরিচের আশা পর্যন্ত মনে করেন ওই জমিতে আর সার দিতে হবে না, প্রয়োজন নাই। তাতে দেখা যাচ্ছে যে আর আগাছা ঘাস হবে না। আবার ধরেন ঝোলার ভেতরে হয়তো হবে, কিন্তু পোড়ার ওষুধ দিলে ওকে কিষান পারবে, তাতে দেখা যাচ্ছে কিষানের চেয়ে আপনার মালচিং এর খরচ অনেক কম করে দেয়। কম মানে ৩ ভাগের ১ ভাগ। ৩ ভাগের ১ ভাগ। আপনি মালচিং এ। হ্যাঁ, মালচিং এর ফলনটা অতিরিক্ত ভালো। এজন্য মানে আমাকে আমার বড় ভাই বলল যে মালচিং করে লাগাও, তোমার তাতে খরচ বাঁচবে। তুমি দেখিচ্ছা এখন টাকা তোমার বেশি লাগতেছে, কিন্তু তুমি ভালো করে হিসাব করে দেখো, তুমি যখন ওই জমিতে কামলা লাগাবা, কামলাটা যখন ২ বার ৩ বার লাগাও, তাতে হিসাব করে দেখো তোমার মালচিং এর চেয়ে খরচ বেশি পড়ে যাচ্ছে। তাতে ওই চিন্তা ভাবনা করে আমি দেখলাম যে আসলে তাই, সেই জন্য আমি ইয়ে করলাম, আবার নতুন করে হাল বয়ে নতুন করে মালচিং এর বেডটা করলাম। বুঝতে পারছি, আপনি খুব বুদ্ধিমানের কাজ করছেন। আপনি দেখেন এই যে পাশের যে জমিগুলো আছে, এই জমিগুলোর চেয়ে আপনার কিন্তু দ্বিগুণ ফলন হবে ইনশাল্লাহ। এটা বিশ্বাস আমার গত বছর আপনাদের এখান থেকেই হয়েছে। ওই যে বাদল ভাই ওখানে মালচিং দিয়ে করছিল, বাদল ভাইয়ের ১৫ শতক জমি থেকে উনি কিন্তু ১৫ মন ১৬ মন করে মরিচ উঠাইছে। আর পাশের জমি মনে করেন যে ৫-৭ মনই উঠাতে পারেন একই সমান জমি। গাছও মনে করেন যে তেমন হয়নি, একদম হাঁটুর নিচে পড়ে থাকে গাছ। আর বাদল ভাইয়ের গাছ তো বুক পরিমাণ হয়ে গেছিল, একদম বুক পরিমাণ। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আপনি একটা বুদ্ধিমানের কাজ করছেন। হ্যাঁ, এবং কি বলবো, স্মার্ট কৃষির আওতায় আপনি চলে আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।